ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম। আলিফের জানাজায় লাখো মানুষের ঢল, সব ষড়যন্ত্র রুখে দেয়ার ঘোষণা হাসনাত সার্জিসের। ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট। উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার, জানালেন অ্যাটর্নি জেনারেল। ধর্মকে ব্যবহার করে দেশে কোনো উন্মাদনা চায় না বিএনপি। চ্যারিটেবল ট্রাস্ট সহ 2 মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস। এবং ব্যাপক ধরপাকড়ের মুখে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে 5 শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। ইসকন নিষিদ্ধের দাবিতে দিনভর উত্তাল চট্টগ্রাম। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় ঢল নামে লাখো মানুষের। অংশ নেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। পরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা বলেন, ইসকন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। অবিলম্বে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান তারা। এদিকে ভিডিও ফুটেজ দেখে 6 জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজায় অংশ নেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথম জানাজায় অংশ নিয়ে প্রতিশোধ প্রবণ না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ভূমি উপদেষ্টা হাসান আরিফ। আমরা সংযত থাকবো, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। এরপর নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠে হয় দ্বিতীয় জানাজা। লাখো মানুষের ঢল নামে এখানে। জানাজা শুরুর আগে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। পরে বিক্ষোভ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসেবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে ইসকন। তাদের বর্বরতা কোনোভাবেই মেনে নেবে না ছাত্র জনতা। আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। সার্জিস আলম বলেন, স্বৈরাচার হাসিনার দালালরা ইসকনকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সার্জিস। আমরা স্পষ্ট করে সকল প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করে আমরা কি তাদেরকে ছেড়ে দিব? খুনিদের বিচার দেখতে চাই কিনা? এদিকে আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত 6 জনকে আটক করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সরাসরি যাব তার কাছে। সুমন, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। গতকালের যে ঘটনায় এই সংঘর্ষে যে আইনজীবী নিহত হয়েছেন, গত রাতে কিন্তু যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে এবং এই 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সকাল থেকে আমরা দেখেছি প্রথমে যে আইনজীবী সাইফুল ইসলাম আরিফের প্রথম জানাজা চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ অনুষ্ঠিত হয়েছে এবং পরে দ্বিতীয় জানাজা নগরীর জমিয়তুল ফালা জামিয়া মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়েছে। তো আমরা সকাল থেকে দেখেছি, অর্থাৎ কেন্দ্রীয় সমন্বয়ক হাসান আবদুল্লাহ সাজিস এবং এই ভূমি উপদেষ্টা হাসান আরিফ জানাজায় অংশ গ্রহণ করেছেন এবং জানাজায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন এবং যারা এই জানাজায় অংশ নিতে আসছেন সবার একটাই দাবি যে এই আইনজীবীকে
যারা হত্যা করেছে দোষীদের খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি দ্বিতীয় জানাজার পরে এই নগরীর টাইগার বাস মোড়ে শিক্ষার্থীদের অর্থাৎ সমন্বয় শিক্ষার্থীদের একটি প্রতিবাদ সভা হয়েছে এবং সেই সময় কিন্তু আমরা দেখেছি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তো তারা জানিয়েছেন প্রতিবাদ সভা থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে তারা ফাঁসির দাবি করেছেন। এরপর দেখেছি আমরা কিছুক্ষণ আগেও নগরীর যে বহদ্দারহাটের মোড়ে শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছে এবং প্রতিবাদ সভা করেছে, সেখানেও এই সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন তারা। সব মিলিয়ে চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু এখনো থমথমে বিরাজ করছে। সুমন, আপনাকে ধন্যবাদ। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ। সেখানে আছেন সহকর্মী MR আসাদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আসাদ, শহীদ মিনারে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ চলছে, সেখানকার সার্বিক চিত্র কি আমাদের জানাবেন? মাহমুদ, আমাদের সহকর্মী সুমন কুমার দে যে বিষয়টি আসলে জানাচ্ছিলেন যে চট্টগ্রামে এখন একটি থমথমে পরিস্থিতি আসলে এখনও বিরাজ করছে। কারণ হচ্ছে যে আমাদের যে একজন আইনজীবী যিনি ইসকনের যে একটি সমাবেশ ছিল এবং সেখানে যে তিনি নিহত হয়েছেন সংঘর্ষে, এবং অভিযোগ করা হচ্ছে যে আসলে ইসকনের যে নেতাকর্মীরা রয়েছেন তারাই আসলে মূলত এই সংঘর্ষে এবং এই নিহত ঘটনার সঙ্গে তারা জড়িত বিষয়টি, এবং সেটার কিন্তু প্রভাব কিন্তু রাজনীতিতেও পড়েছে এবং সেই প্রভাবের সূত্র ধরেই আজকে বিকেলে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু একটি দোয়া মাহফিল ছিল এবং একটি শান্তি সমাবেশও তারা করেছেন এবং সেখান থেকে তারা কিন্তু বেশ কয়েকটি বিষয়ে খুবই জোর দিয়েছিলেন। এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে যদি আমি আপনাকে বলি, একটি হচ্ছে যে এই ধরনের যেহেতু ইসকন একটি হিন্দুত্ববাদী সংগঠন, সুতরাং এটিকে কেন্দ্র করে যেন দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা যেন কোনোভাবে বিনষ্ট না হয়, সেটি তারা যেরকম দাবি করেছেন। তার পাশাপাশি তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই ধরনের যে উস্কানিমূলক যে ধরনের কর্মকাণ্ডগুলো একটি পক্ষ আসলে বা একটি গোষ্ঠী একটি উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু এই ঘটনাগুলো করছে, যেন যে ৩৬ জুলাই যেটিকে আমরা বলে থাকি, সেই ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে যেন যে একটি সুস্থির পরিবেশ চলছে, রাজনৈতিক একটি স্থিতিশীলতা রয়েছে, সেটি যেন আসলে বিনষ্ট করা যায়, সেটির জন্য তারা এই সন্দেহটি করছেন যে একটি ষড়যন্ত্রের আভাসও তারা দেখতে পাচ্ছেন। এবং সেজন্য তারা বলছেন যে বাংলাদেশের যে ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, এবং পাশাপাশি এই ঘটনার মধ্যে যারা আসলে সঙ্গে যারা জড়িত রয়েছেন, সেটি ইসকনের সঙ্গেই যদি হয় কিংবা যদি অন্য কোনো সংগঠন বা অন্য কোনো গোষ্ঠীটির সাথে জড়িত থাকে, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। এবং সর্বোপরি যে বিষয়টি রয়েছে যে সব শেষে বাংলাদেশের সব ধর্মের, সব গোত্রের, সব গোষ্ঠীর মানুষ যেন আসলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে যেন সবাই ঐক্যবদ্ধ থাকেন, সেটি কিন্তু আজকের সমাবেশ থেকে তারা দাবি জানান এবং আহ্বান জানান। মাহমুদ। আসাদ, আপনাকে ধন্যবাদ। ইসকন ইস্যুকে অবস্থান জানাতে সরকারকে একদিন সময় দিয়েছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টের দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে এসব বিষয় উঠে এসেছে। এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ করে আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছে এক আইনজীবী। একই সঙ্গে চট্টগ্রাম আদালতে আইনজীবী নিহতের ঘটনায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চান তিনি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, নির্মমভাবে আলিফকে হত্যার ঘটনায় সারা দেশের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন।
আদালত বললেন যে ঠিক আছে, কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন, আমি জানাবো। এরপর দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় সহকর্মী হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি জঙ্গিবাদী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান আইনজীবীরা। আমি আইনজীবীদের কাছে জানতে চাই, আপনারা কে হত্যাকাণ্ডের বিচার চান কি চান না? জয় শ্রীরাম, জয় শেখ হাসিনা, এই স্লোগান কি হিন্দুদের স্লোগান হতে পারে? এই স্লোগান হচ্ছে আওয়ামী লীগের স্লোগান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করছে না করা হোক সরকারিভাবে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান জ্যেষ্ঠ আইনজীবীরা। পূর্বাচল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে, সেটা বাতিল করতে হবে। আমি আপনাদেরকে আগামী 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিজ অবশ্যই আপনাদেরকে বাতিল করতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মকে ব্যবহার করে কোনো রকম উন্মাদনা কাম্য নয়। বিএনপি চাই উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ। এসব কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনার প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জাতীয় প্রেসক্লাবে ডেব আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো বক্তব্য অন্তর্বর্তী সরকারের দেয়া উচিত নয়। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও সহিংসতায় ক্ষোভ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। অধিকারকে রক্ষা করতে চান তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না। উদারপন্থী ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান দলের মহাসচিব। আমার দল যা বিশ্বাস করে আমি সেই কথা আমার প্রাণ গেল আমি বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে, উদারপন্থী গণতন্ত্রে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। আমি তো শেষ মুহূর্ত পর্যন্ত বলবো। আমি জানি আমাকে আপনারা অনেক কিছু বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্য এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, যে মহিলাটি বাংলাদেশে খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন। চলমান অস্থিরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। জাতির কাছে ভারতের স্পষ্ট বার্তা দিতে হবে, এই চিন্ময় কি ভারতের সন্তান, বাংলাদেশের সন্তান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। শেখ হাসিনা সরকার ক্ষমতা প্রদর্শনের জন্য রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে হেনস্থা করতে এ মামলা করেছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও কায়সার কামাল। এদিকে দুদকের আইনজীবী বলেন, মামলায় উল্লেখিত অভিযোগে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই প্রমাণিত হয়নি। এদিকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফকে খালাস দিয়েছেন আদালত। কোনো সাক্ষী বলে নাই
যে বেগম খালেদা জিয়া এই জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা আত্মসাৎ করেছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। টোটাল কেসে একটা কোথাও না যে ক্ষমতার অপব্যবহার এই কথাটা আসে নাই, কিন্তু 5-2 চার্জ প্রমাণ করতে গেলে অবশ্যই ক্ষমতার অপব্যবহারটা প্রমাণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় সাবেক 2 মন্ত্রী ও 1 এমপিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিন এবং চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে তাদের আদালতে হাজির করে চায় পুলিশ। শুনানি শেষে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন আদালত। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আচরণে ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন শতাধিক কর্মচারী। সচিবালয়ে 6 নম্বর ভবনের নিচে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। এর আগে মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসব কর্মচারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে হট্টগোলও করেন। তারা অর্থ বিভাগের যুগ্ম সচিব ডাক্তার নাদিরা সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। জানা গেছে, কর্মচারীদের দাবির প্রেক্ষিতে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে কমিটির অন্য সদস্যরা এ সমস্যার সমাধানে একমত পোষণ করে একটি প্রতিবেদনে স্বাক্ষর করেন। কিন্তু নাদিরা সুলতানা প্রাথমিক অবস্থায় স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। অপসারণ করতে হবে এবং আজকের দিনের মধ্যে সচিবালয় থেকে তাকে বহিষ্কারের আদেশ জারি করতে হবে। পদনাম পরিবর্তনের প্রক্রিয়াধীন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। টাইম স্কেল সিলেকশনকে এবং পে কমিশন দ্রুত বাস্তবায়নের কার্যক্রম চালু করতে হবে। বকেয়া টাকার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক। প্রায় 28 ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তির শিকার হয়েছেন চালক ও যাত্রীরা। শ্রমিকরা জানায়, প্রায় 5 বছর আগে করোনার দোহাই দিয়ে 3 মাসের বেতন না দিয়েই লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ইপিজেডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। দেশের বাইরের খবর। পাকিস্তানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছে প্রধান বিরোধী দল পিটিআই। মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর দলের পক্ষ থেকে এ ঘোষণা আসে। বিক্ষোভরত সমর্থকদের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়ে 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে রাজধানী ইসলামাবাদে প্রায় 3 দিন ধরে চলা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কারাবন্দী পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে তৃতীয় দিনে ডিচক এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আন্দোলন কর্মসূচির শীর্ষ 2 নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ধপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। এরই মধ্যে অভিযান চালিয়ে পিটিআই এর 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করে সরকার। বিক্ষোভ ও বিশৃঙ্খলাকারীদের দেখামাত্র গুলি করার ক্ষমতা দেয়া হয় সেনাবাহিনীকে। সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের 26তম সংশোধনী বাতিলের দাবিতে রোববার থেকে আন্দোলন করে পিটিআই এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বাজারে ডিম ও ইলিশের বাড়তি দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা জানান, ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে গত 10 বছর ধরে। তবে এবছর দুর্গাপূজায় ভারতে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলেও গেছে মাত্র 665 মেট্রিক টন।
মাংস, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। খুবই দুঃখিত যে এখনো বাজারে আজকে কত আমি জানি না, কিন্তু 1500 টাকার নিচে এখনো যে আনতে পারিনি, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা যে চেষ্টা করছি সেটা আপনাদেরকে জানাতে চাই, আমরা প্রচুর চেষ্টা করছি, কারণ এখানে একটা মধ্যস্বত্বভোগী এবং যারা মাছ ধরেন তারা একটা দাদন ব্যবস্থার মধ্যে আছেন এবং সেটার কারণে তারাও যে দামটা দিয়ে আলটিমেটলি বাজারে পাঠায় সেখানে একটা তো ফলে সিস্টেমটার উপর হাত দিতে হবে। দেশের বাইরের আরও খবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়। তবে চুক্তি লঙ্ঘন করলে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতির আগ মুহূর্তেও লেবাননে বিমান হামলা চালিয়ে 22 বেসামরিক মানুষকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। ওদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইস্তেক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে 60 দিন, পরবর্তীতে এটি আরও বাড়তে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে লেবাননে পুনরায় হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি ঘোষণার আগেই লেবাননের দক্ষিণাঞ্চলের দাহিয়ে, বালবেক, বেন্ট জেবেল, চাকরা সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে আরও 22 বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকে হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। ওদিকে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে প্রাণহানি 44,249 আর আহত ছাড়িয়েছে 1,04,000। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম। আলিফের জানাজায় লাখো মানুষের ঢল, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা হাসনাত সার্জিসের। ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট। উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার, জানালেন অ্যাটর্নি জেনারেল। ধর্মকে ব্যবহার করে দেশে কোনো উন্মাদনা চায় না বিএনপি। চ্যারিটেবল ট্রাস্ট সহ 2 মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস। এবং ব্যাপক ধরপাকড়ের মুখে পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে 5 শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।